ইসলাম শিক্ষা ৩৩ পৃষ্ঠা অনুশীলনীর সমাধান। পঞ্চম শ্রেণী। সৃষ্টি জগতে শৃঙ্খল থেকে আমরা কি বুঝতে পারি? এটা হচ্ছে সঠিক উত্তর আল্লাহর একাত্মবাদ। তাওহীদ বলতে কি বোঝায়? আল্লাহর একাত্মবাদে বিশ্বাস। মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়? শিরক। কোনটি হজের ফরজ? ইহরাম বাঁধা। সালাতের কখন তাশাহুদ পড়তে হয়? দ্বিতীয় ও শেষ রাকাতে। দোয়া কুনুত আমাদের কি শেখায়? বিনয় ও আনুগত্য। সালাতের ওয়াজিব কয়টি? 14টি। কোন কাজ করলে রোজা ভেঙে যায়? ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করব? জাকাত আদায়। হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালীর শুরু থেকে। এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশে সৃষ্টিজগৎ নিয়ম শৃঙ্খলভাবে চলে। সালাতের ফরজ কাজগুলোকে আহকাম ও আরকান বলে। জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন উচ্চারণ করতে হয়। কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে। সঠিক ডান পাশ বাম পাশ। তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। প্রাপ্তবয়স্ক সুস্থ সামর্থ্যবান মুসলিম নর নারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। পবিত্র কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য গুনাহ সম্পর্কে জানা প্রয়োজন। সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, এটা শুদ্ধ। মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়, শুদ্ধ। বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব, অশুদ্ধ। জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়, শুদ্ধ। হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়, অশুদ্ধ। হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, শুদ্ধ। আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহ সম্পর্কে কি জানতে পারি? আমরা জানতে পারি মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি সব কিছু স্রষ্টা ও নিয়ন্ত্রক। শিরক বলতে কি বোঝায়? শিরক বলতে বোঝায় আল্লাহর সাথে কাউকে শরিক করা বা আল্লাহর সমতুল্য কাউকে মনে করাটাই হচ্ছে কি শিরক। 5টি ইবাদতের নাম হচ্ছে সালাত, সাওম, জাকাত, হজ, কুরআন। তাজবিদ কেন শিখতে হয়? শুদ্ধভাবে কুরআন পড়তে তাজবিদ শিখতে হয়। হজের 2টি ফরজের নাম লেখা হয়। 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 আরাফাতের ময়দানে অবস্থান করা। আরবি 29টি হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? আরবি 29টি হরফ 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। কোন স্থান থেকে কাফ উচ্চারণ করতে হয়? জিহ্বার গোড়া থেকে উপরের তালুর সাথে লাগিয়ে কাফ উচ্চারণ করতে হয়।